তৈরি হয়েছে এক নতুন বাংলাদেশের। বদলে গেছে সরকার। দুই দিক থেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন সাকিব আল হাসান আর মাশরাফি বিন মুর্তজা। যেমন হারিয়েছেন নিজেদের মন্ত্রিত্ব, তেমনি তারা গ্রহণযোগ্যতা হারিয়েছেন এদেশের জনগণের কাছ থেকে। এদিকে সাকিব হারিয়েছেন বাণিজ্যিক চুক্তিও। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক দুই এমপি হারাচ্ছেন ফলোয়ার্স। সব মিলিয়ে যেন দেয়ালে পিঠ থেকে যাবার মতো অবস্থা এখন তাদের। সাকিবের শঙ্কাত দলে ফেরা নিয়েই বাকিটা জেনে নেব প্রতিবেদনে। বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান, এই লাইনটা কিংবা স্লোগান কোনোটাই ভোলার কথা না এদেশের ক্রিকেট সমর্থকদের। ভুলবেই বা কী করে? তারাই তো এটা বলেছিল সাকিবকে উদ্দেশ্য করে। একসময় তো সাকিবই বাংলাদেশের জান প্রাণ ছিলেন, কিন্তু এখন কি আর কেউ তাকে সেই নজরে দেখে? উত্তরটা বেশ সহজ। এখন আর এই লাইনটা কোনোভাবেই প্রযোজ্য না সাকিবের ক্ষেত্রে। তিনি নিজেই গ্রহণযোগ্যতা হারিয়েছেন সবার কাছ থেকে। একসময় যেই সাকিবকে নিয়ে মজা করে অনেকে বলতেন বিজ্ঞাপন আল হাসান, সেই বিজ্ঞাপন চুক্তিও হারিয়েছেন সাকিব। ইউনিফর্ম সাপ্লায়ার প্রতিষ্ঠান ডি স্মার্ট সলিউশন লিমিটেড কোম্পানির সাথে চুক্তি ছিল সাকিবের। প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর মাইনুল হাসান দুলন গত রোববার রাতে তার সঙ্গে সব ধরনের চুক্তি বাতিলের ঘোষণা দেন। এ নিয়ে নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেন, আমি অনুতাপের সঙ্গে জানাচ্ছি যে ডি স্মার্ট সলিউশন লিমিটেডের সকল টিম মেম্বার এবং বোর্ড অব ডিরেক্টরের সদস্যগণ সম্মিলিতভাবে জনাব সাকিব আল হাসানের সঙ্গে সম্পৃক্ততা রাখতে অনিচ্ছা প্রকাশ করেছেন। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সকলের এই সম্মিলিত দাবির সঙ্গে মত রেখেই আমরা সামনের দিকে এগিয়ে যাব। কেন চুক্তি হারিয়েছেন সাকিব সেটা উল্লেখ না করলেও সবাই ধারণা করতে পারে। সদ্য দেশে শেষ হওয়া ছাত্রদের আন্দোলনে সবাই চেয়েছিল সাকিব ছাত্রদের পক্ষে কথা বলুক। পক্ষে তো দূরের কথা, সেই ঘটনা নিয়ে কোনো মুখ খোলেননি সাকিব। আর তাতে তার উপর রাগান্বিত হয় এদেশের জনগণ। মানুষের কাছে এরকম নেতিবাচক অবস্থার কারণেই তারাও শেষ পর্যন্ত মুখ ফিরিয়ে নেয় সাকিবের কাছ থেকে। এ তো গেল এক বিজ্ঞাপনের গল্প। এদিকে ফেসবুক থেকে যত ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম আছে সব জায়গায় সাকিব আর মাশরাফিকে বয়কট করতে শুরু করেছে অনেকে। তাতে ধীরে ধীরে সোশ্যাল মিডিয়ায় ভক্তের সংখ্যা কমে যাচ্ছে তাদের। মাশরাফির ফেসবুক ফলোয়ার্স 9 মিলিয়ন আর সাকিবের 15। দেশের ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনার আগে যা ছিল আরো অনেক বেশি। ছাত্রদের সাথে ঘটে যাওয়া ঘটনায় একেবারে চুপ ছিলেন এই দুই ক্রিকেটার। সাকিব তো বিদেশে ক্রিকেট খেলে বেরিয়েছেন, এমনকি পরিবার নিয়ে দারুণ সময় কাটিয়েছেন এবং তা নিয়ে পড়েছেন তোপের মুখে। মাশরাফির কাছেও পাওয়া যায়নি কোনো বক্তব্য। এদিকে দেশের নতুন করে গঠিত হওয়া পরিষদে জায়গা নেই সাকিব আর মাশরাফির। এখন শঙ্কা জেগেছে বিশ্বসেরা অলরাউন্ডারকে নিয়ে। তিনি আবার খেলবেন কিনা দেশের হয়ে, সেটাই এখন বড় প্রশ্ন। এই মাসেই 2টা টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। খেলা অনুষ্ঠিত হবে পাকিস্তানের মাঝেতে। সাকিব চেয়েছিল বাংলাদেশে পা না রেখে সরাসরি আমেরিকা থেকে সেখানে যেতে। তবে বেশ কিছু মিডিয়ার দাবি, নতুন বিতর্ক এড়িয়ে যেতে সাকিবকে এই সিরিজে না নেওয়ার ভাবনাই এখন তাদের। যে সাকিব একসময় ছিলেন বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ, এখন তিনি যেন দলের জন্য বড় এক বোঝার নাম।